এর আগে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম আমাদের যে মাথা থেকে একেবারে পা অবধি যে 7টি অঙ্গ আছে, সেই 7টি অঙ্গের মধ্যে আমি 2টো অঙ্গের কথা আলোচনা করেছিলাম, আর 2টো অ্যাঞ্জেলের কথা আমি আলোচনা করেছিলাম, আর্চঅ্যাঞ্জেল মাইকেল, আর্চঅ্যাঞ্জেল জেডকিয়েল। আজকে আমি তৃতীয় যে অ্যাঞ্জেল আমাদের আর্চঅ্যাঞ্জেল হানিয়েল, আজকে আমি তারই বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা করব। আর্চঅ্যাঞ্জেল হানিয়েল, আর্চঅ্যাঞ্জেল হানিয়েল, এই আর্চঅ্যাঞ্জেল হানিয়েল হলো এটা আপনার তাহলে কাটলে আর্চঅ্যাঞ্জেল হানিয়েল এটা বিশুদ্ধি চক্রের কণ্ঠ, ফুসফুস এবং কণ্ঠস্বর, এই অঙ্গগুলো নিয়েই আমাদের এই বিশুদ্ধি চক্র। কণ্ঠ, ফুসফুস এবং কণ্ঠস্বর, এই যে কণ্ঠ, ফুসফুস আর কণ্ঠস্বর, যে আমরা কথাবার্তা বার্তালাপ করি যেটা, সেই হলো আমাদের কণ্ঠস্বর। এবং আমাদের যে এই যে ঘাড়ে যে থাইরয়েড স্পন্ডলাইটিস যেটা থাকে, সেটাও কিন্তু এই হানিয়েলের কন্ট্রোলে কিন্তু এটা থাকে। আর আমাদের এই আর্চঅ্যাঞ্জেল হানিয়েলের কাজ হলো আমাদেরকে কী আমাদের রোগ ব্যাধির উপরে সে আমাদেরকে সাহায্য করে। এটা হলো আমাদের যে গলায় খুসখুস, কাশি ব্যাধি, বমি ব্যাধি, গ্যাস অম্বল, থাইরয়েড স্পন্ডলাইটিস, এইসব ব্যাপারগুলো কিন্তু আর্চঅ্যাঞ্জেল হানিয়েল সে কিন্তু এগুলোকে কন্ট্রোল করে। এই অঙ্গের এইগুলোই হলো ব্যাধি এবং এই ব্যাধিগুলি সে কন্ট্রোল করে। তাছাড়াও আমাদের যে ফুসফুস, ফুসফুসে যে নানা রকম যে বিভিন্ন রকমের যে ব্যাপার আছে ফুসফুসে, মানে খুবই যেগুলো গাঢ় ব্যাপার যেগুলো, সেগুলোকেও কিন্তু এই আর্চঅ্যাঞ্জেল হানিয়েল আমাদেরকে রক্ষা করে সেগুলোর দিক দিয়ে। এই হলো আর্চঅ্যাঞ্জেল হানিয়েলের কাজ। এছাড়াও আর্চঅ্যাঞ্জেল হানিয়েল আমাদের অনেক কিছুই করে, যে এমন আমাদের শরীরের অনেক কিছু ব্যাপার আছে যেগুলো কিন্তু কোনো অঙ্গের বিষয় নয়, যেগুলো সারা শরীরের বিষয়, যেমন প্রেশার, সুগার, এগুলোকেও কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যাঞ্জেলের কাছে কিন্তু আমাদেরকে রাখতে হবে। এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আজকে আমি আর্চঅ্যাঞ্জেল হানিয়েলের নিয়ে যে বলছি, এই আর্চঅ্যাঞ্জেল হানিয়েল, এই যে বমি হয়, গলায় যে শীতের দিনে যে সর্দি হয়, কাশি হয়, এটা যে গলার যে অসুবিধা হয়, হ্যাঁ, গলা বসে যায়, গলা ধরে যায়, এই যে ব্যাপার ট্যাপারগুলো রয়েছে, এগুলো কিন্তু আর্চঅ্যাঞ্জেল হানিয়েল এগুলোকে কিন্তু কন্ট্রোল করে। এবং তাছাড়া এই যে থাইরয়েডের যে ব্যথা বেদনা, আমাদের এই যে পিঠের পেছনে এই যে ঘাড়ের মধ্যে যে ব্যথা বেদনা যেগুলো, স্পন্ডলাইটিসের ব্যথা, থাইরয়েডের ব্যথা যেগুলো হয়, হ্যাঁ, এই ব্যথা বেদনাগুলোও কিন্তু এই আর্চঅ্যাঞ্জেল হানিয়েল কিন্তু এগুলো কিন্তু বিশেষ করে এ কিন্তু কন্ট্রোল করে থাকে। এগুলোকে নেগেটিভ এইগুলোনের, এই ব্যাধিগুলোনের নেগেটিভটা দূর করিয়ে দিয়ে সে পজিটিভ এনার্জিটা দেয়। আমার ঘাড়ের ব্যথা, দিদির সঙ্গে যোগাযোগ আমি করেছি, এখন এটা ট্রিটমেন্ট করছি। এখন একটু ভালো আছি, হ্যাঁ, ব্যথার থেকে একটু ভালো আছি। মেডিকেশনের মাধ্যমে আমার ঠিক আছি, হ্যাঁ, এটা কোনো ওষুধ লাগছে না। আমি এই ট্রিটমেন্টে মোটামুটি আছি, তার প্রমাণ আমি নিজেই। আপনারা এখনই আমার যিনি আমাদের এক দিদি আমার কাছে এখন ট্রিটমেন্টের মধ্যে আছেন, উনি আজকে হঠাৎ করে এসেছেন এবং এই সুযোগেই আমি ওনাকে পেলাম। হ্যাঁ, উনি আমার মানে যে বার্তাটা, উনি যে ভালো আছেন সেই বার্তাটা যে আপনাদের কাছে পৌঁছাতে চাই, সেই জন্যে উনি আপনাদেরকে বললেন এই যে ওনার যে ঘাড়ে ব্যথা বেদনা, রেইকির মাধ্যমে আমি যে ওকে ট্রিটমেন্ট দিচ্ছি রেইকি, এবং এই ট্রিটমেন্টের মাধ্যমে সে ভালো আছে, একেবারে তার সম্পূর্ণ এখনও সুস্থ হয়নি, এই 2-3 দিন হলো ওর
হ্যাঁ, কিন্তু যেটা ছিল তার চেয়ে এখন একটু ভালো আছে ও। হ্যাঁ, তো আপনারা শুনলেন যে রেইকির মাধ্যমে কোনো ওষুধ লাগে না। হ্যাঁ, রেইকির মাধ্যমে রেইকি থেরাপির মাধ্যমে উনি এখন মানে কী বলবো সম্পূর্ণ সুস্থ না হলেও যা ছিল তার চেয়ে এখন অনেক ভালো আছেন। এখন অনেক বেটার ফিল করছেন উনি। আমি আবার আপনাদেরকে বলছি, এখানে পয়সার কোনো ব্যাপার নেই। পয়সা তো অতি অবশ্যই প্রয়োজন আছে মানুষের, জানি আমি। কিন্তু তবুও আমি বলতে চাই আপনাদের কাছে যে আমি এই রেইকি থেরাপি, অ্যাঞ্জেল থেরাপি, লামাফেরা থেরাপির মাধ্যমে একটা সুস্থ সমাজ, একটা রোগমুক্ত একটা পরিবেশ আমি চাই হোক, এবং প্রতিটি পরিবারে যেন এই রেকি যে থেরাপি এবং এই যে মেডিটেশনের মাধ্যমে যে রোগ ব্যাধি যে দূর করা, এগুলো কিন্তু প্রতিটি পরিবারে এই বার্তাটা পৌঁছাক এবং প্রতিটি হুম। আপনার এখানে হ্যাঁ, ব্যথাটা আছে তো? এখানে শিরায় ব্যথা, শিরায়, শিরাটাতে ব্যথা। এদিকে এগুলো কমেছে। আপনাকে কয়েকদিন আসতে হবে এখানে, কয়েকদিন এলেই আপনার একেবারে ব্যথাটা নির্মূল হয়ে যাবে, একেবারে ব্যথাটা ভ্যানিশ হয়ে যাবে। আমার এই বাঁ সাইডে ব্যথাটা কমে গেছে, এই যে এখন ডান সাইডে এসছে, ডান সাইডে কোমরে, কোমরে ব্যথা। হুম? এখানে বসুক তবে তো যে যে বাঁ সাইডে যে ব্যথাটা, হ্যাঁ। এই ব্যথাটা আমি এটা লামাফেরা দিয়ে ট্রিটমেন্ট করব। এটা হ্যাঁ, লামাফেরা দিয়ে ট্রিটমেন্ট করব। লামাফেরা দিয়ে ট্রিটমেন্ট করার পর আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন। কী বলবো বলতে, আমার ভাগ্যবশত আমার পেশেন্ট যে সময়ে আমি আপনাদের মানে ভিডিও রেকর্ডিংয়ের সমক্ষে আসবো, ঠিক সেই সময়েই আমার পেশেন্ট চলে এসেছিল এবং উনি বললেন আমিও আমার বার্তাটা আমিও আপনাদের কাছে পৌঁছাতে চাই। হ্যাঁ, উনি বললেন সবই কথা। হ্যাঁ, উনি এখন অনেক সুস্থ। ওনার ঘাড়ে খুবই ব্যথা ছিল এবং বাঁ দিকে যে পিঠের যে শিরদাঁড়া, সেই ওর মধ্যেও ওর ব্যথা। কিন্তু এখনও আমি ওই ব্যথাটা ট্রিটমেন্ট করিনি। ওটাতে লামাফেরা দিয়ে ওকে, হ্যাঁ, লামাফেরা থেরাপি দিয়ে ট্রিটমেন্টটা করতে হবে। হ্যাঁ, আপনারা দেখলেন আমার পেশেন্টকে আজকে। হ্যাঁ, আজকে আমার আর কিছু ইয়ে বলার নেই আপনাদেরকে। হ্যাঁ, আমি আজকে আপনাদের এখানে আমি এই কথা সব কথা বলেই আমি শেষ করছি। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমি হ্যাঁ চাই। সুস্থ থাকুন।